হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন মির্জাউল নেট সেন্টার ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আলোচনা করব প্রধানমন্ত্রীর নতুন পেনশন স্কিমের ব্যাপারে, যার নাম প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন প্রকল্প। এই প্রকল্পে মাসে মাত্র 55 টাকার বিনিময়ে পাবেন 3000 টাকা প্রতি মাসে পেনশন, যেটি আজীবন ধরে পাবেন। চলুন একটু বিস্তারিত জেনে নিই। এই প্রকল্পটি চালু হয়েছে 16 ফেব্রুয়ারি 2019 থেকে। এই প্রকল্পটিতে সুযোগ পাবেন শুধু অসংগঠিত ক্ষেত্রের কর্মীরাই, যেমন মিড ডে মিল কর্মী, মুচি, ভূমিহীন কর্মী, রিক্সা চালক, নির্মাণ কর্মী, পরিচারক, পরিচারিকা, ক্ষুদ্র ব্যবসায়ী ইত্যাদি। তবে শর্ত রয়েছে, মাসে তার আয় হতে হবে 15,000 টাকার মধ্যে। এই প্রকল্পে যোগ দিতে চাইলে মাসে কিছু টাকা জমা দিতে হবে কর্মীকে, আর সেই টাকার সমপরিমাণ টাকা দেবেন কেন্দ্র সরকার। অর্থাৎ কেউ যদি মাসে 100 টাকা দিয়ে এই প্রকল্প শুরু করে, তাহলে 100 টাকা দেবেন সরকার। তবে বয়সের অনুপাতে এই প্রকল্পের টাকা দিতে হবে। যেমন কেউ যদি 18 বছর বয়সে এই প্রকল্প করেন, তাহলে তাকে মাসে 55 টাকা করে দিতে হবে। 29 বছরে এসে যদি এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়, তাহলে 100 টাকা করে দিতে হবে, এবং 40 বছর বয়সে শুরু করলে তাকে 200 টাকা করে দিতে হবে। এই প্রকল্পে যোগ দিতে হলে বয়স হতে হবে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে। তবে টাকা গুনে যেতে হবে 60 বছর পর্যন্ত। যদি আপনি এই প্রকল্পটি করতে চান, তাহলে নিজের নামে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আধার কার্ডও। এই পেনশনের নিয়ম মেনে 60 বছর পর্যন্ত প্রতি মাসে টাকা জমা করতে হবে। তারপরে পেনশন পাবেন মাসে 3000 করে। তবে যতদিন বাঁচবেন ততদিন পেতে থাকবেন। এর জন্য সরকার একটি পেনশন তহবিল তৈরি করবেন, কিন্তু শর্ত রয়েছে। ভারতীয় পেনশন প্রকল্প অর্থাৎ এনপিএস, কর্মী পিএফ প্রকল্প ইপিএফ, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন প্রকল্পের সামিল থাকলে এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন না। এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না আয়কর দাতা হলেও। তবে মনে রাখবেন, নিয়মিত টাকা দিয়ে যাওয়ার সময় মাঝপথে যদি মৃত্যু হয়, তাহলে প্রকল্প চালিয়ে যেতে পারবেন তার স্বামী বা স্ত্রী। সেক্ষেত্রে বাকি সময় নিজের ভাগের টাকা দিতে হবে তাকে। চাইলে প্রকল্প ছাড়তে পারবেন মৃত ব্যক্তির স্বামী অথবা স্ত্রী। সেই ক্ষেত্রে ততদিন পর্যন্ত যে টাকা দিয়েছেন, সেই টাকা সুদ সমেত ফেরত পাবেন তিনি। টাকা দেওয়ার সময় যদি কেউ পঙ্গু হয়ে যায়, তবে সেই ব্যক্তির স্বামী বা স্ত্রী বাকি সময় টাকা গুনে প্রকল্প চালিয়ে যেতে পারেন, নয়তো ততদিন পর্যন্ত গোনা টাকা তুলে নিতে পারবেন সুদ সমেত। এই প্রকল্পে 60 বছর পর পেনশন পাওয়ার সময় যদি কেউ মারা যায়, তাহলে তার স্বামী অথবা স্ত্রী তারপর থেকে অর্ধেক পেনশন পাবেন। এই প্রকল্পটি যদি আপনি করতে চান, তাহলে আপনাকে আপনার নিকটবর্তী সিএসসি সেন্টারে যোগাযোগ করতে হবে। সিএসসি সেন্টার থেকে এই প্রকল্পগুলি করা হয়। এই ছিল প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন প্রকল্পের কিছু তথ্য। আজকের ভিডিও এই পর্যন্ত। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।